উনি কোনটা পারে না? উনি সবটা পারে, ওনার কথাটা আমরা ধরি না। কারণ ওনারা ধর্ম ব্যবসায়ী, পীর পিরালি করে, মোসাবেদা করলে টাকা হাদিয়া দিতে হয়। তো এই হাদিয়া খাওয়া পার্টিরা কি কইলো না কইলো গোঁস থাকে না। হাদিয়া দিলে মাথায় হাত বুলিয়ে দে, ফু দিয়ে দে, হাদিয়া না দিলে ধাক্কা দিয়ে বের করে দে। এইটা হলো ওনাদের একটা ব্যবসা ছিল। এই কয় কমিউনিস্টরা হলো নাস্তিক, ওরা আল্লাহর নাম লয় না, রসুলের নাম লয় না, নামাজ পড়ে না, দাঁড়ায়া প্রস্রাব করে পানি লয় না। আবার তারা যে পদ্ধতি লইয়া সংগ্রাম করতেছে, আইডিওলজি নিয়ে তারা যে সংগ্রাম করতেছে, সেটা আবার ওনারা গ্রহণ করে, বাতিল মতবাদ ওনারা গ্রহণ করে। তো ওনারা কোন জায়গায় আছে? আমরা সব পদ্ধতিতে রাজি আছি। ইউনিয়ন পরিষদে নির্বাচন করবেন, পৌরসভার ওইখানে আমরা আছি, আল্লাহর রহমতে। আসেন, কবে আইবেন? এগুলি ঠুনকা মুনকা দাবি লইয়া ফাইজলামি মারাইয়েন না। বলে চীনা আছে মিয়া, কেন্দ্রে আইতে পারবেন নাকি মিয়া? কয়জন ভোটার আছে মিয়া? একটা কেন্দ্রের মধ্যে 20টা বুথ থাকে, 20 জন এজেন্ট দিতে পারবেন, পুলিং এজেন্ট? বড় বড় কথা কোন মিয়া। 5 তারিখের পর থেকে এখন আজকে 10 মাসে যারা যারা এই দলের সাথে সবচেয়ে বেশি তেল মারতেছে, ওয়েলিং করতেছে, তারা এখন মনে করেন দলের আছে। তাই বলে আমার কিছু বলার নাই তো। দল করতে গেলে এগুলি ফেস করতে হবে। দল করতে হলে অত্যন্ত এক্সট্রিম লোক হইতে হবে। আমরা মনে করতে চাই যে দল করতে হলে একটা আদর্শ দরকার হয়, নীতিবোধের দরকার হয়। দল করতে হলে নিজেকে আত্মশুদ্ধি করতে হয়। এই হুট করে এক দলের সমাবেশে যায় একটা কথা বলে আসলাম, আর এক দলের সমাবেশে যায় আর একটা কথা বলে আসলাম। আমাদের এখানে অনেক দর্শক আসে, আমি সম্মান করি দর্শকদের। ওনারা বলে, ভাই আমি আগে বিএনপি করতাম, এমন করি না। এইটা তো আপনার টকশোর বিষয় না। বিষয় হলো টকশোতে, আজকে বিষয় হলো নির্বাচন বিষয়, আচ্ছা, আমরা হাসিনার প্রতীক নিয়ে একটু শুনি অডিও আপনার বিষয়। কাছে। হ্যাঁ, জি জি, কোনটা? প্রতীক নিয়ে একটু শুনি, প্রতীক। ও, প্রতীকের ব্যাপারটা আপনারা আসলে বুঝতে পারেন নাই। বুঝতে পারেন না, এই জন্য আমি বলছি, ডিউ টু রেসপেক্ট অল, কথাটা আমি বলছি, আপনারা নিবেন না। তারা কথাটা বলতেছে কি, আপনার প্রতীকটা দেখেন, শাপলার যে মনোগ্রামটা আছে, এটা দেখছেন? শাপলা যে জাতীয় আমাদের ইয়ে, তো এটার চারপাশ দিয়ে দেখবেন এরকম করে রাউন্ড করা আছে। এই রাউন্ডের মধ্যে যে চিহ্নগুলি আছে, এর মধ্যে শীষ, ধানের শীষের চিহ্ন আছে। এখন ওরা কথাটা বলতেছে যে যদি শাপলা জাতীয় ফুল হয়, তাহলে এটা যদি আমাদেরকে না দিতে পারেন, তো শাপলা মার্কার লগে তো ধানের শীষও আছে, তাহলে ধানের শীষ কেন থাকবে? ধানের শীষও দিবেন না। এখন এটা বুঝাইতে হলে একটু অন্যভাবে বুঝাইতে হয় হাসিনা আপা। সেটা হলো, দেখবেন আমাদের এই যে বট গাছ কিন্তু পরজিয়া গাছ, যেমন আপনার এই যে বিল্ডিং এর উপরে বট গাছ হয়, তো একটা আপনার বিল্ডিং এর উপরে একটা বট গাছ আছে। এখন আপনি নিচে দিয়ে যাইতেছেন, বলতেছেন বট গাছ, বট গাছ হবে না। এটা কি, বট গাছের নিচের যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা, বা বট গাছ যে বিল্ডিং এর সাথে আছে সেই বিল্ডিংটা, বিল্ডিং থাকতো যে, মূল জিনিসটা তো হলো শাপলা। এর আশেপাশে কে আছে এটা তো দেখার বিষয় না। এটা তো আপনার আপনার প্রশ্নের জন্য আপনার যে কথা বলছেন সে কথার সাথে এটা তো আসে না। সেহেতু এরা যেভাবে বলছে, কারণ হলো শাপলা তো আমাদের কোনো ম্যাটার না। শাপলা হলো প্রথম চেয়েছিল হলো নাগরিক ঐক্য, মান্না ভাই। মান্না ভাইকে নির্বাচন কমিশন বলছে যেহেতু এটা জাতীয় সিম্বল, এটা ভাই আপনাকে দেওয়া যাবে না, অন্য থার্ড চয়েস করেন, সেটা আমরা দিব। ওনাকে ভিন্নটা। এখন ওনারাও ঠিক এটাই চাইছে। তো এটা নির্বাচন কমিশন সঙ্গত কারণে আগেও মান্না ভাইকে দেয় নাই জাতীয় সিম্বল হিসাবে, অথবা বর্তমান কমিশনও সেই জিনিসটা ফলো করেছে, বলেছে। এখন কথা হলো পায়ে ওরা তো পায়ে পাড়া দিয়ে নির্বাচনী প্রচারণা করছে, মানে নির্বাচনী প্রচারণা না, জুলাই উপলক্ষে তারা পদযাত্রা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো না রাজনৈতিক কর্মসূচি না। এখন কথা হলো যে এখন দাঁড়িপাল্লা নিয়ে বললেন না, তারপরে এত মার্কা আছে, কোন মার্কা নিয়ে ওনাকে বিষ নেই। বিষ হলো এক জায়গায়, সে হলো দানের শীষ। ধানের শীষ নাম শুনলে ওনাকে বিষ আরম্ভ হয়, এই বিষক্রিয়ায় ইসলামী এই আন্দোলনে সমস্ত। উনি তো বললেন, চরমনায় উনি তো বললেন যে 2 সাপের 1 বিষ। উনি গতকাল মনে হ্যাঁ করলেন। হ্যাঁ, উনিও সবসময় বলে। উনি তো আবার শেখ মুজিবুর রহমানের হিস্ট্রি, জীবনী লিখছে না, বাগদাদ থেকে আইছে, বাজিদ বুস্তামের নাতি শেখ মুজিব, এগুলো তো উনিই লিখছে। এগুলো বই বানাইছে না উনি, এটা ছাপাইয়া প্রকাশ করছে না। উনি সবকিছু পারে।
উনি কোনটা পারে না? উনি 3 দিন আগে জামাত ইসলামরা গেলিয়েছে, 3 দিন আগে ছাত্র শিবিরে গেলিয়েছে। উনি কোনটা পারে না? উনি সবটা পারে, ওনার কথাটা আমরা ধরি না। কারণ ওনারা ধর্ম ব্যবসায়ী, পীর-পীরালি করে, মোসাবেদা করলে টাকা হাদিয়া দিতে হয়। তো এই হাদিয়া খাওয়া পার্টিরা কি কইলো না কইলো গোঁস থাকে না। হাদিয়া দিলে মাথায় হাত বুলাইয়া দে, ফু দিয়া দে, হাদিয়া না দিলে ধাক্কা দিয়ে বের করে দে। এইটা হলো ওনাদের একটা ব্যবসা চিরাচরিত। এদের কথাকে আমরা রাজনৈতিকভাবে নেওয়াটাও ঠিক না। জি, অনেক ধন্যবাদ। আপনাকে যে হুম, পিয়ার পদ্ধতি বলছেন, হুম, এই যে মিঠু ভাই যে বলল, এই যে আপনার নেতানিয়াহুর দেশ ইসরায়েলকে নিয়ে 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই পিয়ার পদ্ধতির নির্বাচনে 5 বার সরকার পতন হয়েছে, 5 বার। এই এই ইসরায়েলেরই 5 বার সরকার পতন হয়েছে ডিউ টু ওই 6 জন, যে 6 জন ওই যে কট্টরপন্থী ইহুদি, কট্টরপন্থী মৌলবাদী, ইহুদিদের মৌলবাদী যাকে বলে, ওই একটা পার্টি আছে গ্রিন পার্টি। ওই পার্টি থেকে যতবারই নির্বাচন হইব ওই পিয়ার পদ্ধতিতে তারা 6টা করে আসন পায়। এই 6টা আসন যেদিকে যায় সেদিকে সরকার থাকে। এই 6টা আসন যখন প্রত্যাহার করে তখন যে কোনো যত শক্তিশালী সরকার হোক, প্রধানমন্ত্রী হোক, রাইতে রাইতে প্রধানমন্ত্রীর বল্টু খুলে যায়। এরা হলো বল্টু খোলার ওস্তাদ, এই 6 জন, এই মৌলবাদী ইহুদি। এখানেও এরকম বল্টু খোলার জন্য এই আমাদের দেশের গুলিও সে পদ্ধতিতে যাচ্ছে। তাও কার কার আশীর্বাদে? যে কমিউনিস্ট পার্টি পিয়ার পদ্ধতির জনক, যারা এই দাবি নিয়ে আজকে ভারত স্বাধীন হওয়ার পর থেকে এই 79 বছর পর্যন্ত তারা পিয়ার পদ্ধতি নিয়ে সংগ্রাম করছে, সেটা হালাত করে আমাদের ইসলামী দলগুলি নিছেন, নিয়ে এখন সেটা নিয়ে ওনারা জিকির করতেছেন। এই কয় কমিউনিস্টরা হলো নাস্তিক, ওরা আল্লাহর নাম লয় না, রসুলের নাম লয় না, নামাজ পড়ে না, দাঁড়ায়া প্রস্রাব করে, প্রস্রাব করে পানি লয় না। আবার তারা যে পদ্ধতি লইয়া সংগ্রাম করতেছে, আইডিওলজি নিয়ে তারা যে সংগ্রাম করতেছে, সেটা আবার ওনারা গ্রহণ করে, বাতিল মতবাদ ওনারা গ্রহণ করে। তো ওনারা কোন জায়গায় আছে? ওনারা যাদেরকে নাস্তিক বলে, জি, ইসলাম থেকে খারিজ করে, আর এই খারিজিদের ধারা নিয়ে ওনারা আবার রাজনীতি করে। তো ওনারা কোন জায়গায় পড়ছে? ওনাদেরকে তো বিচার করতে হবে। আমি এই জন্যই বলি যে পিয়ার পদ্ধতি হোক, সিআর পদ্ধতি হোক, কেয়ার পদ্ধতি হোক, যে কোনো পদ্ধতিতে নির্বাচন ডিউ টাইমের মধ্যে দিয়ে দেন। মিঠু ভাই বলছে সংবিধানের বিষয় আছে, বা সংবিধানের বিষয় যে হাইকোর্ট থেকে তো এখন বলছে, এই যে হানা ভোট আপনারা যেটা বলছেন গণভোট, এই গণভোটের ফাউন্ডারের নাম জানেন? সংবিধানে গণভোটের ফাউন্ডার, যিনি গণভোট সংবিধানে নিয়ে আসছেন, ওনার নাম হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তত্ত্বাবধায়ক সরকারের ফাউন্ডার এবং খালেদা জিয়া, এই দুইটারই হাইকোর্টে রায় হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং গণভোট, যেটা হাসিনা বাতিল করে দিয়েছিল, সেটা আবার সংবিধানের সংশোধন করে দিয়েছে। এখন সংসদ না বসা পর্যন্ত শেষ আপনি পর্যন্ত। তো আপনি তো এটাকে এই বিশুদ্ধ করতে পারবেন না, এটাকে গ্রহণ করতে পারবেন না। কেন? ওরা মুসলমানি করাইছে। মুসলমান না করা পর্যন্ত টুপি পিন্ধায় নামাজ পড়ে লাভ হইব কি? তো মুসলমানি করাইতে হলে সংসদ লাগবে, সংসদে গেলে তত্ত্বাবধায়ক সরকার যেটা আদেশ দিছে মহামান্য আদালত, সেটা বহাল হবে, গণভোট বহাল হবে। বা এই যে আমরা যারা সংস্কারের কথা বলছি, এগুলি সব সাংবিধানিক যেগুলি, সেগুলি সংবিধানে সন্নিবেশিত হবে, আইন প্রণয় তারা করবেন। তো নির্বাচন হোক, সবাই আমরা অপেক্ষা করি। নির্বাচন ছাড়া তো এগুলি কিছু সম্ভব না ভাই, জি, যে অনেক ধন্যবাদ। পদ্ধতিতে কোন। আমরা সব পদ্ধতিতে রাজি আছি। ইউনিয়ন পরিষদে নির্বাচন করবেন, পৌরসভার ওইখানে আমরা আছি, আল্লাহর রহমতে। আসেন, কবে আইবেন? এগুলি ঠুনকা মুনকা দাবি লইয়া ফাইজলামি মারাইয়েন না। বলে চীনা আছে মিয়া, কেন্দ্রে আইতে পারবেন নাকি মিয়া? কয়জন ভোটার আছে মিয়া? একটা কেন্দ্রের মধ্যে 20টা বুথ থাকে, 20 জন এজেন্ট দিতে পারবেন, পুলিং এজেন্ট? বড় বড় কথা কোন মিয়া? মেম্বার 4 মিনিট খাড়াইয়া একটা কেন্দ্রে 20টা বুথ থাকে, 20টা, 10টা মহিলা বুথ, 10টা পুরুষ বুথ, 20টা এজেন্ট দিতে পারবেন, পুলিং এজেন্ট? ও নির্বাচনের পরিবেশ নাই। নির্বাচনের পরিবেশ তো পুলিং এজেন্ট দিতে হবে, কেন্দ্র কমিটি থাকতে হবে, স্বেচ্ছাসেবক কমিটি থাকতে হবে, কেন্দ্রের সামনে টেবিল লইয়া বৈশা স্লিপে
স্লিপ কাটতে হইব, ওখানে 20 জন পোলাপাইন থাকতে হইব। আপনার কয়জন আছে কর্মী মিয়া? নির্বাচন সুষ্ঠু করবেন কি যা সুষ্ঠু করবেন? আপনি ওই পুলিশ মিলিটারি বাইরে নির্বাচন সুষ্ঠু করে দিব নাকি? এই আশায় বসে রয়েছেন। এগুলি শুধু শুধু জনগণের ছিলিমিনি করবেন না। নির্বাচনে আসেন, কেন্দ্রে আসেন, দেখবেন জনগণ ভোট দিবে। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন বাক্স কেউ চিন্তা করে নেয় কিনা, সিল মারে কিনা। এইটা ঠেকাবে হলো আর্মি, এইটা ঠেকাবে হলো আপনার নিরাপত্তা বাহিনী, এটা আইন শৃঙ্খলা বাহিনী। এইটা হইতে দেওয়া যাবে না। তাইলে আবার নির্বাচনের পরিবেশ কি নেই? কি নাই নির্বাচনের পরিবেশটা? এটা করার জন্য কি করতে হবে? সব রাজনৈতিক দলের ঐক্যমত হতে হবে যে আমরা কেউ সিল মারবো না, আমরা কেউ ব্যালট পেপার চিন্তাই করবো না, আমরা কোন ব্যালট বাক্স চিন্তাই করবো না। যে করবে তাকে আমরা প্রতিহত করবো। আসেন সে জায়গায় এজেন্ডা নিয়ে আসেন। যে আপনাকে আপনারা শুনবো রবিন ভাই। বাস্তব, হ্যাঁ ভাই, আপনারা বাস্তব এজেন্ডা নিবেন না। শুধু শুধু নির্বাচন পিছিয়ে দিয়ে সরকার গঠন করতে পারবেন না। এখন সুবিধা ভোগ করতেছেন। 22-23টা ব্যাংক লয়ে গেছেন, 40-50টা ইন্স্যুরেন্স নিচ্ছেন, আপনার এই ইসলামী হসপিটাল নিচ্ছেন, ইবনে সিনা নিচ্ছেন, মানারত নিচ্ছেন। এগুলি খাইবেন, এগুলি করেন, এগুলি রক্ষা করার লাগে আমরা নির্বাচন চান না। ধন্যবাদ।